বীর পুরুষের মতো লাব্বাইকে অমর বলে দাঁড়িয়ে গেলেন। এদিকে আব্দুল্লাহ দাঁড়িয়ে আছে। বিচার স্টার্ট হয়ে যাবে। ওই সময় সাহাবায়ে কেরামরা সবাই হাত জোর করে ওমরের কাছে আবার একটিবার যখন দরখাস্ত করলেন, ও ভাই ওমর, ইমাম হাসান আর হুসাইনকে আপনি ছেড়ে দেন। এই হাজার হাজার সাহাবায়ে কেরামদের মধ্যে যদি ইমাম হাসান আর হুসাইনের বিচার হয়, ইমাম হাসান আর হুসাইন কষ্ট পাবে গো ভাই। ও ওমর, আপনি ইমাম হাসান আর হুসাইনকে ছেড়ে দেন। খলিফাতুল মুসলিমিন ওমরের হাতের মধ্যে তরবারি চপ চপ করতেছে, তরবারি হাতের মধ্যে আছে। খলিফাতুল মুসলিমিন ওমর কোন সাহাবায়ে কেরামদের দিকে তাকান নাই, ইমাম হাসান আর হুসাইনের দিকেও তাকান নাই, ওনার ছেলে আব্দুল্লাহর দিকেও তাকান নাই। খলিফাতুল মুসলিমিন ওমর আলীকে ডাক দিয়ে বললেন, ভাই আলী, আমি কি বিচার স্টার্ট করব নাকি তুমি বিচার করবা? খলিফাতুল মুসলিমিন ওমরকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, না না ভাই, আমার ছেলের বিচার আমি করব না, আমার দুটোটা ছেলের বিচার আজকে খলিফাতুল মুসলিমিন ওমর করবে। বলুন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও ইমাম হাসান আর হুসাইন, সামনের দিকে আসো। সবার সামনে যখন আসলেন, মসজিদে নববীর মেহরাবের পাশে যখন আসলেন, খলিফাতুল মুসলিমিন ওমরের হাতের মধ্যে তরবারি। সবাই বলতেছে না জানি হতো আজকে খলিফাতুল মুসলিমিন ওমর ইমাম হাসান আর হুসাইনকে আঘাত করবে তরবারি দিয়ে, তা আমরা সহ্য করতে পারবো না, আমরা তার প্রতিবাদ করব। খলিফাতুল মুসলিমিন ওমর ওই সময় দুনু ভাইকে ডাক দিয়ে বললেন, ও ইমাম হাসান আর হুসাইন, তোমরা খেলার মধ্যে আমার ছেলেকে কি গালি দিয়েছো? দুনু ভাই ডাক দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আমার নানা হাসান বলেছে আমরা যেন দুনিয়ার মধ্যে কোনো মিথ্যা কথা না বলি। ও খলিফাতুল মুসলিমিন ওমর, পৃথিবীর প্রতিটা মানুষ আমাদেরকে মায়া মহব্বত করে রে খলিফাতুল মুসলিমিন ওমর। ও খলিফাতুল মুসলিমিন ওমর, খেলার মাঠের মধ্যে যখন গিয়েছিলাম, আপনার ছেলে আমাদের সাথে যখন ঝগড়া লেগে গেল, আমি ইমাম হাসান আর আমার ভাই হুসাইন আপনার ছেলেকে গালি দিয়েছি গোলামের বেটা গোলাম বলে। ও খলিফাতুল মুসলিমিন ওমর, আজকে আপনি আমাদেরকে যে শাস্তি দিবেন ওই শাস্তিগুলো আমরা ভোগ করতে রাজি আছি। খলিফাতুল মুসলিমিন, আপনি আমাদেরকে আঘাত করুন। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বললেন, হাসান ও হুসাইন, উচ্চ আওয়াজে কি